হ্যালো ছোট্ট বন্ধুরা, আমি ঝুমা তোমাদের প্রিয় আর্ট ফ্রেন্ড চলে এসেছি মজার মজার সব ক্রিয়েটিভ আর্ট ও ক্রাফট আইডিয়াস এবং খ্যাতনামা চিত্রশিল্পীদের বিখ্যাত চিত্রকর্ম নিয়ে এটিএন বাংলার নিয়মিত আয়োজন আর্ট অ্যান্ড ক্রাফটের আজকের পর্বে। ছোট্ট বন্ধুরা, আজ আমাদের আর্ট অ্যান্ড ক্রাফট সেটে আমার সাথে আছে দুজন ছোট্ট বন্ধু, মাবরুর এবং অবন্তী। হ্যালো। হ্যালো আপু, কেমন আছো তুমি? আমি ভালো আছি, তোমরা কেমন আছো? আমরাও ভালো আছি। চলো তবে আমরা অনুষ্ঠান শুরু করি। ঠিক আছে আপু। ছোট্ট বন্ধুরা, শুরু করছি আর্ট অ্যান্ড ক্রাফটের ফার্স্ট সেগমেন্ট ইজি আর্ট। আর ইজি আর্টে আজকে আমরা আঁকবো কবুতর। আমরা আজকে কবুতর আঁকবো, তাই না? কবুতর কিন্তু অনেক রঙের হয়। হ্যাঁ, সাদা, এর 200টি প্রজাতি রয়েছে। হ্যাঁ, 200টি প্রজাতি। এবং খুব কমন কালার যদি আমরা বলি কবুতরের, একটু অ্যাশ টাইপের, হোয়াইট, ব্ল্যাকও হয়। এক এক সময় অ্যাশের মানে ওদের যে গলাটা আছে না, গলায় পার্পল গ্রিনও হয়। হ্যাঁ, আবার একদম গ্রিনিশ পার্পল টাইপের একটা সলিড কালারের কবুতরও কিন্তু হয়। আজকে আমরা আঁকবো অ্যাশ কালারের কবুতর এবং গলার কাছে একটু পার্পল পার্পল শেড। আমরা শুরুতে কবুতরটা এঁকে নিব। আমরা ঠোঁটটা আগে এঁকে নিচ্ছি। ছোট্ট ঠোঁট হয় কবুতরের। এখান থেকে আমরা মাথা দিয়ে নিচ্ছি। এই কিন্তু আমাদের কবুতর মোটামুটি একটা অবয়ব আমরা এঁকে নিলাম। এবারই আমরা রঙে চলে যাব। রং করার জন্য আমরা নিয়েছি নীলের 2টা শেড, নিয়েছি কালো, সাদা, লাল, বাদামি এবং সবুজ। এই রঙগুলোর সংমিশ্রণেই আমরা কবুতরটি রং করব, কিন্তু আমাদের কবুতরটির বেস কালার হবে অ্যাশ কালার বা হালকা ছাই কালার। আমরা শুরুতে কালোর সাথে সামান্য সাদা মিশিয়ে নিচ্ছি। এই যে দেখো, অ্যাশ কালার কিন্তু একটা লাইট অ্যাশ কিন্তু তৈরি হয়ে গেছে। আপু, কালো এবং সাদা রং মিক্সড করলে কি ছাই রং হয়ে যায়? হ্যাঁ, এই যে লাইট অ্যাশ কালারটা আমরা এইভাবে করে এই অংশটাতে দিয়ে নিব। দিয়ে আমরা জাস্ট একটু সামান্য ব্লু নিয়ে জাস্ট পানির সাথে এইটার সাথে মিশিয়ে দিব। আমরা এই জায়গাটাতে পানি দিয়ে মিশিয়ে দিব। সেম ভাবে এই ব্লুইশ কালারটার সাথে আমরা সামান্য একটু অ্যাশ কালার মিশালে ব্লুইশ একটা অ্যাশ হবে। এই অংশটা আমরা মাথার কাছে দিয়ে দিব। আর এই ঘাড়ের কাছে আমরা একটু কালচে কালার দিয়ে নিব। এবারে আবারও ব্লুইশ অ্যাশ আমরা একটু এই গলার কাছে দিয়ে নিচ্ছি। মাবরুর জি, তুমি কি জানো আগেকার দিনে যখন মানুষ চিঠি আদান প্রদান করত, তখন কবুতর গলায় তারা একটা চিঠি বেঁধে দিত এবং কবুতর সেই গন্তব্যে সেই চিঠিটা পৌঁছে দিত। হ্যাঁ জানি তো, World War II এর সময়ও হচ্ছে সোলজাররা কবুতর দিয়ে চিঠি পাঠাতো। আমরা এখানে লাল নিলাম, লালের সাথে আমরা সামান্য একটু ব্লু নিলাম। কি রং হলো? পার্পল। হ্যাঁ, এরকম পার্পলই থাকে না কবুতরের গায়ে? জি জি আপু। আমরা পার্পলটা কিন্তু গ্রিনটার সাথে আর এই ব্লুইশ অ্যাশের সাথে মিশিয়ে দিচ্ছি। এবারে আবার আমরা অ্যাশ কালারটা দিয়ে নিব। আপু জানো, আমরা এমন একটা জায়গায় গেছিলাম যে জায়গায় অনেক পায়রা মুক্ত। আমরা ওখানে পায়রাদের অনেক খাবার দিয়েছিলাম। পায়রাগুলো আমার হাতের উপর এসে অনেক খামচি দিয়ে খাবারগুলো খেয়ে নিচ্ছিল। কোথায় গিয়েছিলে? একটা মন্দির আছে বারুদি, ওই মন্দিরটাতে। এবারে আমরা কালো নিব, একটু পাতলা করে গুলিয়ে নিব। কালোটাকে যখন আমরা পাতলা করে গুলিয়ে নিব তখনও কিন্তু এটা দেখতে অ্যাশের মতোই লাগবে। এবারে আমরা কালো নিব, একটু গাঢ় করেই নিব কালোটা। লেজে আর ডানার মধ্যে আমরা কালো রং দিব। মাবরুর জি, তুমি কি জানো যে কবুতর সারা জীবন একসঙ্গীর সাথে থাকতে পছন্দ করে? না তো।
এবারই আমরা নিচের ঠোঁটটায় একটু কালো দিয়ে নিব। এবারে আমরা একটু পার্পল কালারটা আবারও নিয়ে নিব, নিয়ে এই ঘাড়ের কাছে একটু দিয়ে দিব। এবারে আমরা হালকা অ্যাশ কালারটা নিয়ে একটু এরকম ডানার মতো করে দিয়ে নিব। ওকে আপু। আচ্ছা, তোমরা কি কবুতরের বৈজ্ঞানিক নাম জানো? না জি তো আপু। তুমি জানো? বলো। জি আপু, সেটা হচ্ছে ডোমেস্টিকা কলাম্বা লিভিয়া। বাহ, একদম ঠিক বলেছি। কিন্তু এই যে দেখো, এবারই আমরা কোথাও কোথাও একটু গাঢ় কালার দিয়ে দিচ্ছি কিন্তু পিঠের কাছে। মাবরুর জি, তুমি কি জানো পায়রার ইংরেজি কি? হ্যাঁ, কি? পিজিয়ন। হ্যাঁ আপু, আমি একটা পায়রা নিয়ে ছড়া বলবো। হ্যাঁ। বাঘ বাঘু পায়রা, মাথায় দিয়ে টায়রা, বউ সাজবে কালকি, চড়বে সোনার পালকি। বাহ, দারুণ হয়েছে। ওয়াও আপু, অনেক সুন্দর হচ্ছে। এবারে আমরা লেজের কাছে, পায়ের কাছে আমরা কিছু কিছু জায়গায় টেক্সচার দিয়ে নিব। আপু, তুমি কি জানো যে যখন সূর্যর লাইটটা যখন তুমি যেরকম কবুতর ডাকছো না, এই গলাটায় যেরকম আছে না, তো ওইরকম টাইপের কবুতরের গলার উপরে যখন সূর্যর লাইট পড়ে না, তখন ওইটা একটু গ্লেজ গ্লেজ দেখায়। আচ্ছা, এই যে আমরা গলার কাছে এবারে তুমি যেটা বললে একটু সবুজ সবুজ থাকে, সেই হ্যাঁ, আর একটু নীলচে glaze দেয়। হ্যাঁ, এই নীলচে সবুজটা আমরা এবারে দিয়ে নিব। মাবরুর জি, তুমি কি জানো পায়রার 200 প্রজাতিরও বেশি প্রজাতি রয়েছে? হ্যাঁ। এরকম থাকে না গলার কাছে? জি আপু। এবারে আমরা চিকন তুলে নিয়ে নিব। চিকন তুলিতে আমরা একটু পাতলা করে কালো নিয়ে নিব। আমরা গলার কাছে একটু টেক্সচার দিয়ে নিচ্ছি। এবারে একদম সলিড কালো আমরা নিয়ে নিচ্ছি। সলিড কালো নিয়ে এই অংশগুলো আমরা একটু প্রমিনেন্ট করে দিব। আপু, তুমি কি এই অংশগুলো একটু বর্ডার টাইপ করে দিবে? না, আমরা একটু কালারটাকে মিশিয়ে দিব। আচ্ছা। আমরা লেজের যে টেক্সচার গুলো আছে সেটা দিয়ে নিচ্ছি। ঠিক আছে আপু। আপু, বলো। আমরা যে মাথার জায়গাটা দিলে না তুমি, মাথার জায়গাটা ওইটার উপরের সাইডটা একটু একটু সাদা দিলে কেন? এগুলোতে এক এক সময় অ্যাশও হয়। হ্যাঁ, আমরা একটু লাইট রাখলাম, মাথার কাছে একটু লাইটটাকে বেশি রাখলাম, এই কারণে আমরা একটু সাদা দিয়ে নিলাম। ওকে আপু। আমরা এবারে পায়ের যে নখগুলো আছে, পায়ের পাতার অংশটা, সেটা কালার করে নিই। হ্যাঁ, পায়রাদের অনেক বড় বড় নখ হয়। যখন তারা কোনো মানুষের হাতে এসে খাবার খায়, তখন সেটাতে খুব ব্যথা লাগবে। আপু, তুমি নখের ওইটাতে একটু সাদা দিয়ে একটু বের করে দিবে না? এই যে নখের অংশ দিয়ে দিচ্ছি। ওয়াও আপু, অনেক সুন্দর হচ্ছে। এবারে আমরা চোখটাকে প্রমিনেন্ট করব। আপু, কিছু কিছু কবুতর আছে না যেগুলোর পায়ে হচ্ছে ফেদার্স টাইপের গুলো আছে, ওইগুলোর পা অবশ্য দেখা যায় না, বাট কিছু কিছু মানুষ ভাবে যে এগুলো হচ্ছে এক্সট্রা স্কিন, বাট এগুলো হচ্ছে আসলে তোমার ফেদার্স এক্সট্রা। তুমি কি এটা জানো? হ্যাঁ, ওগুলো দেখতে অনেক সুন্দর না? সুন্দর। এই তো আমাদের কবুতর আঁকা হয়ে গেল। ওয়াও আপু, অনেক সুন্দর হয়েছে। চলো তবে আমাদের ছোট্ট বন্ধুদের দেখিয়ে আসি কেমন হলো আমাদের কবুতর আঁকা। ঠিক আছে আপু। ছোট্ট বন্ধুরা দেখে নিলে খুব সহজে আমরা কি করে কবুতর এঁকে নিলাম। ছোট্ট বন্ধুরা, আর্ট এন্ড ক্রাফটের সেকেন্ড সেগমেন্ট ক্রিয়েট উইথ ফানে আজকে আমরা তৈরি করব কাগজ দিয়ে জিরাফ।
আজকে আমরা কাগজ দিয়ে জিরাফ তৈরি করব, তাই তো? জি আপু। যে কোনো একটা কাগজ দিয়ে, এই ধরনের লম্বা একটা কাগজ দিয়ে জাস্ট আমরা ঝালমুড়ির যে ঠোঙা তৈরি করি না, সেরকম একটু কর্নার করে এটাকে ফোল্ড করে নিব। ফোল্ড করে আমরা গ্লুগানের সাহায্যে এটাকে আটকে নিব। আটকে নিয়ে জাস্ট এই নিচের অংশটা সমান করে কেটে নিব। এরকম একটা কোণ আমরা তৈরি করে নিব, যেটা এরকম ফ্লোরে বসবে, নিচে মোটা, ওপরে একটু চিকন। এবারে এটাকে জাস্ট একটা হলুদ কাগজ দিয়ে মুড়ে নিব আমরা। এইভাবে কর্নার করে আমরা এটাকে হলুদ একটা কাগজ দিয়ে মুড়ে নিব। এরকম আঠা লাগিয়ে এটাকে আমরা আটকে নিব। এটা আটকে নেওয়ার পর এরকম হবে। কোনটা কেমন হবে? জাস্ট এরকম হবে। এবারে আমরা যেটা করব, এই ধরনের অরেঞ্জ কালার রাবার শিট অথবা কাগজ, যে কোনো একটা জিনিস আমরা একটু আঁকা বাঁকা করে কেটে নিব। দেখো আমরা কিন্তু আঁকা বাঁকা করে কি কেটে নিচ্ছি? জিরাফের গায়ে যে ডোরা কাটা দাগগুলো থাকে ওই দাগগুলো। আপু এগুলো ব্রাউন হয় না? হ্যাঁ, আমরা এখানে অরেঞ্জ দিব, যেহেতু আমরা এটা একটা ডেকোরেশন পিস হিসেবে তৈরি করছি, দেখতে যেন অনেক বেশি কালারফুল লাগে, এই কারণে। মাবরুর, হ্যাঁ, তুমি কি জানো জিরাফ জিরাফা গোত্রের অন্তর্গত? না তো। এই যে আমাদের অনেকগুলো বডির যে ডোরাকাটা অংশ সেটা তৈরি হয়ে গেল। এবারে আমরা এটাকে জাস্ট সেট করে নিব পুরো গায়ে। এরকম একটু উঁচু উঁচু হয়ে থাকবে, তখনই এটা দেখতে ভালো লাগবে। অবন্তী, হ্যাঁ, তুমি কি জানো যে জিরাফরা অনেক কম একবার পানি খেয়েই অনেক দিন বাঁচতে পারে? না তো, জানতাম না তো। এবারে আমরা কিছু ছোট ছোট কাট পিস করে নিব। আপু ছোট ছোট করেও আবার বড় করেও কেটে দিব? হ্যাঁ, ছোটগুলো এবারে দিব। ওকে। কিছু ছোট ছোট গ্যাপে আমরা ছোট ছোটগুলো দিয়ে নিব। মাবরুর, হ্যাঁ, তুমি কি জানো জিরাফ আমাদের সবচেয়ে লম্বা ঘাড় আছে? হ্যাঁ, জানি তো। এবং জিরাফ কিন্তু পা ভাঁজ করতে পারে না, সেটা জানো? না তো। তো তাহলে যখন জিরাফ দুই পা ছড়িয়ে ঘাড় নিচু করে পানি খেতে নেয়, তখনই কিন্তু বেশিরভাগ সময় জিরাফ শিকার হয়ে যায়। ও, এটা তো জানতাম না আপু। এই যে আমরা কিছু ছোট ছোট কাট পিস দিয়ে নিচ্ছি। এবারে আমরা মুখের জন্য একটা গোল অংশ এরকম করে কেটে নিব। মাথার অংশটা আমরা কেটে নিব। ওপর দিকে একটু চিকন থাকবে, নিচের দিকে একটু বড় থাকবে, আর মাথার ওপরে থাকবে দুটো কান। শিং বা কান। জিরাফের মাথায় দুটো গোল শিংয়ের মতো থাকে, সেই অংশটা আমরা কেটে নিচ্ছি। এবারে আমরা এই শিংগুলো এটার সাথে সেট করে নিব। আমরা কি এগুলো কানের মাঝখানে দিব? হ্যাঁ, আর এই যে মুখের অংশটা আমরা এই জায়গায় সেট করে নিব। এবারে এই যে মুখটা, এই মুখটার এখানে দুটো নাকের ছিদ্র দিতে হবে, এখানে একটা হাসি মুখ দিতে হবে, আর এই জায়গায় একটা কি দিতে হবে? জিহ্বা। হ্যাঁ, আমরা যেহেতু খুব মজার একটা ক্যারেক্টার তৈরি করছি, তাই এটাকে সুন্দর করে আমরা জিহ্বাটা তৈরি করে দিব। ওয়াও আপু, এটা দেওয়ার পর অনেক ফানি মনে হচ্ছে। হ্যাঁ, অনেক কিউটও লাগবে মনে হচ্ছে। হ্যাঁ। অবন্তী, হ্যাঁ, তুমি কি জানো জিরাফের যে জিহ্বা আছে না, ওদের জিহ্বা 6 থেকে 7 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়? জানতাম না তো। ও, এবারে আমরা দুটো চোখ এঁকে নিব। অবন্তী, হ্যাঁ মাবরুর, তুমি কি জানো যে জিরাফের অনেক লম্বা গলাটা অনেক স্ট্রেচি হয়? হ্যাঁ জানি তো। আমি কিছু কিছু ভিডিওতে দেখেছিলাম যে ওরা ওদের গলাটা অনেক ঘোরাতে পারে, অনেক স্ট্রেচ করতে পারে। হ্যাঁ, আমরা এরকম করেও চোখ দিতে পারি, আবার চাইলে এই ধরনের কিছু গুগলি আইজও দিয়ে দিতে পারি।
আমরা ছোট গুগলি আইজও ব্যবহার করতে পারি, চাইলে একটু বড়টাও ব্যবহার করতে পারি। আমরা এখানে একটু বড়ই ব্যবহার করছি দেখার সৌন্দর্যের জন্য। দেখো গুগলি আইজ দেওয়াতে চোখটা আরো বেশি ভালো লাগছে না? জি আপু। এবারে আমাদের সেট করার পালা। এই মাথার ঠিক এই জায়গাটাতে বেশি করে গ্লু দিয়ে আমরা এটাকে সেট করে দেব। আবার চাইলে এরকম একটু কার্ভ করেও সেট করতে পারি, তখন কিন্তু দেখতে একটু কিউট লাগবে, তাই না? মনে হচ্ছে যেন খুব দুষ্টুমি করছে। হ্যাঁ, এই তো আমাদের জিরাফ তৈরি হয়ে গেল। বাহ আপু, খুবই দারুণ হয়েছে। হ্যাঁ সত্যি খুবই দারুণ হয়েছে। চলো তবে আমরা বন্ধুদের দেখিয়ে আসি কেমন হলো জিরাফ তৈরি। ঠিক আছে আপু। ছোট্ট বন্ধুরা দেখে নিলে খুব সহজেই কাগজ দিয়ে আমরা কি করে জিরাফ তৈরি করে নিলাম। ছোট্ট বন্ধুরা, আর্ট এন্ড ক্রাফটের থার্ড সেগমেন্ট দ্য আর্ট পায়োনিয়রে আজকে আমরা জেনে নিব ভিনসেন্ট ভ্যান গগের বিখ্যাত চিত্রকর্ম দ্য স্টারি নাইট সম্পর্কে। মাবরুর, অবন্তী, তোমরা কি ভিনসেন্ট ভ্যান গগকে চেনো? না তো আপু। ভিনসেন্ট ভ্যান গগ একজন বিখ্যাত চিত্রশিল্পী এবং তার একটি বিখ্যাত চিত্রকর্ম হচ্ছে দ্য স্টারি নাইট। চলো আমরা দ্য স্টারি নাইট সম্পর্কে স্ক্রিনে দেখে আসি। ঠিক আছে আপু। অনেকেই জানেন না যে ভিনসেন্ট ভ্যান গগ চিত্রশিল্পের ক্যারিয়ার বেছে নিয়েছিলেন যখন তার 28 বছর বয়স। আবার তিনি মারাও গেলেন কম বয়সে। তবু 10 বছরের মধ্যে প্রায় 900 ছবি এবং 1100 স্কেচ ও লিথোগ্রাফ এঁকেছিলেন মহান এই শিল্পী। সমস্যায় জর্জরিত ভ্যান গগ বারবার একই বিষয়বস্তুতে ফিরে গেছেন। প্রায় একই রকম সানফ্লাওয়ারের ছবি বারবার এঁকেছেন, কিন্তু তিনি পোস্ট ইমপ্রেশনিজমকে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। জীবন্ত অবস্থায় বলতে গেলে তেমন কোনো স্বীকৃতি পাননি, অথচ এখন কোটি কোটি টাকার তার ছবি বিক্রি হয়। পোস্টার, নোটবুক, টি শার্ট, মগ, এমনকি ডিএসএলআর বক্সেও তার আঁকা ছবি থাকে। তার জীবন নিয়ে চলচ্চিত্র নির্মাণ হয়েছে। ভিনসেন্ট ভ্যান গগের সেরা কয়েকটি চিত্রকর্মের মধ্যে অন্যতম দ্য স্টারি নাইট। কিছু কিছু সৃষ্টি এমন থাকে যা কখনো কখনো সব কিছুর ঊর্ধ্বে চলে যায়, তাতে অবশ্য শিল্পীরই সুনাম ছড়ায়। ভিনসেন্ট ভ্যান গগের স্টারি নাইট অনেকটাই এমন। 1888 সালে নিজের কান নিজেই কেটে ফেলেছিলেন এই শিল্পী। এরপর মানসিকভাবে বিপর্যস্ত হয়ে স্বেচ্ছায় ফ্রান্সের সেইন্ট রোমি ডি প্রদেশের একটি আশ্রমে ভর্তি হন। সেখানে 1889 সালে তার ঘরের পূর্বমুখী জানালা থেকে দেখে এঁকেছিলেন এই চিত্রটি। শুনে অবাক লাগলেও তিনি তেল রঙে আঁকা এই রাতের আকাশটি এঁকেছিলেন ভোরবেলায়, ঠিক সূর্য ওঠার একটু আগে। দিনের বিভিন্ন সময় বিভিন্ন আবহাওয়াকে কেন্দ্র করে দৃশ্যটিকে তিনি এঁকেছিলেন 21 বার। অদ্ভুত হলেও সত্য, 21টি স্কেচের একটিতেও তার ঘরের জানালার লোহার গর্তগুলো নেই। আর ভ্যান গগের অন্যতম সেরা সৃষ্টি হলেও তিনি তার ভাই থিওকে লেখা চিঠিতে এই ছবির কথা বিশেষভাবে বলেননি। ছবিটি ছিল তার কাছে ব্যর্থ একটি সৃষ্টি। গ্রিফিথ পার্ক অবজারভেটরির এক গবেষণায় দেখা গেছে ভ্যান গগ বসন্তের সেই রাতে চাঁদ, শুকতারা আর অন্যান্য তারার অবস্থান একদম ঠিকমতো দেখিয়েছিলেন ছবিটিতে। তিনি সবসময় চোখের সামনে যা দেখতেন তার পুঙ্খানুপুঙ্খ ছবি আঁকলেও এখানে এসে তিনি তার ধারা পাল্টান। ছবিটিতে তিনি যে গ্রামের দৃশ্যটি এঁকেছেন তা পুরোপুরিভাবে তার কল্পনাপ্রসূত ছিল, চোখের সামনে সেটি ছিল না। চিরাচরিত ভ্যান গগ থেকে হয়তো একটু সাময়িক সময়ের বিরতিই বটে। ছবিটিতে নীল রঙের আধিক্য লক্ষণীয়, তা কিছুটা অপার্থিব
আর স্বপ্নের মতো মনে হয়। তার মানসিক স্বাস্থ্যের অবনতি ঘটেছিল। হতাশা আর মনের ভেতরকার দ্বন্দ্বকে তুলির আঁচড়ে তিনি ক্যানভাসে তুলে ধরেছিলেন বলে বিশেষজ্ঞদের মতামত। গাঢ় রঙের ব্যবহার এমনভাবে করেছিলেন যে তা সহজেই মানুষের দৃষ্টি আকর্ষণ করে। মাত্র 1 বছর আগেই আঁকা স্টারি নাইট ওভার দ্য রোন এর তুলনায় স্টারি নাইট কিছুটা অস্থির। এটি 1941 সাল থেকে নিউ ইয়র্কের মিউজিয়াম অব মডার্ন আর্টে সংরক্ষিত আছে। নিঃসন্দেহে এটি শিল্পীর সবচেয়ে জনপ্রিয় চিত্রকর্মের মধ্যে একটি। ফ্রেন্ডস, আজ আমাদের আর্ট অ্যান্ড ক্রাফট এখানেই শেষ করছি। আগামী পর্বে আবারও দেখা হবে নতুন নতুন কিছু আর্ট ও ক্রাফট আইডিয়াস নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং দেশকে ভালোবেসো। বাই বাই।